নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে বন্ধুদের আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনছেন কিছু কথা কিছু গান ফেসবুক নিবেদন। সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু আমি সুমন। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই কারণ ফেসবুক মানেই আমরা যে কথাটা বলে থাকি সেটা ফেসবুকের আসল চেহারা কি নকল চেহারা যারা খুব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তারাই বলতে পারবেন। আমার বয়স ধরে রাখুন, এই মুহূর্তে কথার কথা বলছি 70 বছর। আমি আমার যৌবনের ছবিটা, অর্থাৎ খুব বেশি হলে 22 থেকে 28 বছরের একটা ছবি দিয়ে রাখলাম। কারণটা কি বুঝলাম না। এতে কি বোঝা যায় এটা ফেসবুক, নাকি এটা কোনো শনাক্তকরণ করা হচ্ছে গোয়েন্দা দপ্তর থেকে, যে ওই আইভ্রু বা নোজ বা লিপ দেখেই চিনে নেওয়া যাবে যে হ্যাঁ এই মানুষটি এরকমই। অনেক ফেক কথাটা ব্যবহার করা হয়, FAKE, ফেক শব্দটা ফেসবুকের ক্ষেত্রে অনেকটাই অ্যাপ্লিকেবল। জঘন্যতম অভিজ্ঞতা বা বিরক্তিকর ঘটনা ফেসবুকের মধ্যে আমরা প্রচুর দেখেছি। একটা কথা আপনারা বলুন তো, যদি ফেসবুকে যদি বন্ধুই করা হয় তাহলে সেই বন্ধুর সঙ্গে কথা বলবো না, এটা হতে পারে? অন্তত প্রতিদিন না হোক, সপ্তাহে একদিন, 15 দিনে একদিন কথাবার্তা বলা উচিত। এটা কি ধরনের বন্ধুত্ব? এখান থেকেই মানুষের জীবনের ফেসবুকের রিভেঞ্জ তৈরি হয়ে যায়। যারা এটা সহ্য করে নেন তারা বন্ধুত্ব করেন না, তারা ফ্রেন্ড লিস্ট বাড়াতে ভালোবাসেন। যারা সহ্য করেন না তারাই প্রকৃত বন্ধু হতে পারেন। এটা আমার দিক থেকে বলছি আমি, কারণ আমি চাই না কখনো যে বন্ধুত্বের সংখ্যা খুব বাড়িয়ে নিয়ে তাদের সঙ্গে ডিটাচ হয়ে যাই। কম বন্ধু রাখবো, সবার সাথে ভালো সম্পর্ক থাকবে। আর তারই নমুনা হচ্ছে আমার এই ফেসবুক রেডিও। আজকের বিষয়ে আরো একবার বলে নিচ্ছি, ফেসবুকে জঘন্য অভিজ্ঞতা অথবা কোনো বিরক্তিকর ঘটনা যা আপনার জীবনে একটা তিক্ত সম্পর্ক এনে দিয়েছে। শুনবো বন্ধুদের থেকে, দেখা যাক কোন কোন বন্ধুকে আমরা পাই আজকে, তাদের সাথে কথা বলে জেনে নেব। এই মুহূর্তে আপনারা শুনছেন ফেসবুক রেডিওর সঙ্গে আপনাদেরই বন্ধু রয়েছে আমি সুমন। দেখা যাক কি আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। রঞ্জনাদি কেমন আছেন? ভালো আছি। আজকের বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন। আরেকবার তো বলুন। আরেকবার বলতে হবে, বুঝতে পেরেছি আমি। আজকের বিষয়টা হলো ফেসবুকে জঘন্য অভিজ্ঞতা অথবা কোনো বিরক্তিকর ঘটনা। আচ্ছা, খুব ভালো, ভীষণ ভালো। এতদিন ধরে যা যা রেখেছেন তার মধ্যে বেস্ট আজকেরটা। আচ্ছা আচ্ছা, বলুন। আমার তো এই অভিজ্ঞতা ভীষণ ভাবে হয়েছে এবং পরপর দুবার হলো। কিছুদিন আগেও বলুন কিভাবে তাদের সাথে পরিচয় হয়, কিভাবে তারা কিভাবে বিরক্তি বা জঘন্য ঘটনা ঘটেছিল। প্রথমত পরিচয় হয় একজন পুলিশ অফিসারের সঙ্গে চ্যাটিং। আমার না থাকেন কোন এতে নাম কি? আমি এইগুলো না বলতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্স বলছি, মিস্টার এক্স। হ্যাঁ, এবং উনি আমাকে এতটাই প্রথমে তো বুঝতে পারিনি খুব ভালো ভালো, আমি যার জন্য মানে প্রথমে না ওটা না জানা না অভিজ্ঞতার ফলে চ্যাটিংটা করেছিলাম। আচ্ছা ঠিক আছে। এবং সেটা করার পরিপ্রেক্ষিতে উনি আমাকে ওনার ফোন নাম্বার দিয়েছিলেন। ফোন নাম্বার সহজেই ছেলেরা দিয়ে দেয়, মেয়েরা চট করে দেয় না। উনি ফোন নাম্বার দিয়েছিলেন এবং আমিও ওনার ফাঁদে পা দিয়ে ফোন নাম্বারটা দিয়েছি। একজন পুলিশ অফিসার আপনার সঙ্গে এরকম করেছেন? হ্যাঁ, মানে আমি ওনার ব্যবহারেই হোক বা ফাঁদে পড়ি, আমি আমার ফোন নাম্বারটা ওনাকে দিয়েছিলাম। কেন বলছেন আপনি ফাঁদ কেন বলছেন? এই কারণেই বলছি যে বিশাল কথাবার্তার মধ্যে কি দেখেছেন উনি আমাকে ফোন করে রীতিমতো হুমকি দিত। প্রথমত খুব ভালো মিষ্টি মিষ্টি কথা করে দেখা করতে বলতেন, তো আমি কখনোই সেটাতে রাজি হইনি। আমি একটা লোককে চিনি না, জানি না, ফোন নাম্বার দিয়েছি ব্যাস। অবশ্যই হ্যাঁ, কিন্তু দেখা করবো না তার সঙ্গে। দেখা না করার জন্য উনি আমাকে হুমকি দিতে শুরু করলেন এবং আমাকে বলছেন আমার অফিস থেকে হোক বাড়ি থেকে হোক আমাকে অ্যারেস্ট করবেন। আচ্ছা। এবং সমানে SMS আমি
এত ভয় পেয়ে গেছিলাম, এত ডিস্টার্ব হয়ে গেছিলাম, পরে দেখলাম ভয় পাওয়ার জন্য উনি আমার পেয়ে বসেছিল। আচ্ছা। এবং উনি রীতিমতো ওনার ফ্ল্যাটে যেতে বলেছিল, আমি যাইনি, তার জন্য উনি আমাকে নাকি অ্যারেস্ট করবে। তো আমি ওনাকে শুধু একটা কথা বলেছি, ফেসবুকে বন্ধুত্ব করাটা কোনো অন্যায় নয়। আমি কি অন্যায় করেছি যে আপনি আমাকে আপনার থেকে না টাকা পয়সা চেয়েছি না কিছু, আপনি বলেন আমাকে ডিস্টার্ব করছেন, আপনি কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবেন? আচ্ছা, আসুন আমিও দেখবো। এবং আমাকে নানা রকম হুমকি, কলকাতার, ঠিক আছে। আমার অফিস তখন ছিল বালিগঞ্জে, আমাকে বলেছিল বালিগঞ্জ স্টেশনে অথবা শিয়ালদা স্টেশনে অথবা ব্যারাকপুর স্টেশনে, নয়তো আমার কাকিনাড়া স্টেশনে, বলছে আমার জন্য বরযাত্রী ওয়েট করছে। বরযাত্রী মিন্স পুলিশদের কথা বলছে, আমাকে অ্যারেস্ট করবে। তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম। তখন আমরা যখন আমার অফিস বসের সাথে আলোচনা করলাম, উনি আমাকে বললেন ভয় পাওয়ার কি হয়েছে, অত সস্তা নাকি কাউকে অ্যারেস্ট করা? তো আমি বললাম না, পুলিশ তো যদি কোনো কেস দিয়ে দেয় আমার নামে। তখন বললাম না, অত ভয় পাবেন না, আপনি যত ভয় পাবেন আপনাকে পেয়ে বসবে। এবং রাত বেরাতে ফোন, জঘন্য জঘন্য গালিগালাজ। কেন নাম্বারটা ব্লক করেননি কেন ফোনে? তখন আমার যে সেটটা ছিল ব্লক করার মতো জায়গা ছিল না। তারপরে তো সেট কিনলাম, ভালো সেট কিনলাম, তখন এখন পুরো ব্লক করা, ঠিক আছে। এবার মানে এবং পরে পরে আমি জেনেছি, মানে যখন নাকি থানায় আমি, আমার বস আমাকে হেল্প করার জন্য ওনার থানায় গিয়েছিল, ওনার খোঁজ খবর নিয়েছিল, উনি অফিসার সত্যি, কিন্তু উনি আমার মতো প্রচুর মেয়েকে হ্যারাস করেছে। এবং শেষ পর্যন্ত একজন উকিল, মহিলা উকিল, উনি হচ্ছেন ব্যাংকশাল কোর্টের উকিল, ওনাকে এরকম ডেকে নিয়ে গিয়েছিলেন ফ্ল্যাটে, ভদ্রমহিলা গিয়েছিলেন, ভদ্রমহিলা ওখানে রেপ হন, এবং উনি একা নন, ওনার সঙ্গে আরো 3-4 জন পুলিশ অফিসার, এবং তার যত গায়ে গয়না ছিল, ব্যাগে টাকা পয়সা ছিল, সমস্ত নিয়ে নিয়েছিল। ভদ্রমহিলা কেস করেছিলেন, যেহেতু উনি উকিল, উনি ডিভোর্সি ছিলেন, উনি কেস করেছিলেন। এবং যারা যারা ওনার ফাঁদে এরকম পড়ে, প্রচুর প্রচুর মহিলা ওনার ফাঁদে পড়েছিল, তাদের সবাইকে রিকোয়েস্ট করেছিলেন হেল্প করার জন্য। কিন্তু ওই যে মানে আমাদের ওই সাহসটা নেই, আমাদের প্রত্যেকের ওই ভদ্রমহিলার কাছে এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা ভয়ে এগোইনি। আসলে সংসার বা পিছুটানের জন্য মানুষ আছে। হ্যাঁ, কিন্তু ভদ্রমহিলা সাহস আছে, উনি এগিয়েছেন, আমি এর জন্য ওনাকে স্যালুট করি। কিন্তু আমরা ভীতু। এবং আমি দেখুন, আমি একা একজন মহিলা এইভাবে রয়েছি, আমার মনে হয়েছিল যে এইভাবে করলে আমি কোনোদিন বিপদে পড়ে যাব, ঠিক আছে। তো আমি যখন ওই নাম্বার পরে ব্লক করে দিয়ে সরে এসেছি, এবং লাস্ট যখন উনি গত বছর আমাকে ফোন করে বললেন, আবার আমাকে ফোন করেছিলেন, তখন আমি শুধু একটাই কথা ওনাকে বলেছি যে আপনি করুন, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করুন, দেখি কি করতে পারেন, কারণ আমি প্রমাণ করে দেবো আমি কোনো দোষ নেই, দোষী আপনি, দেখি আমাকে অ্যারেস্ট করান। কারণ আমি বরং আপনি অন্য রকমের চাহিদা আপনার মধ্যে রয়েছে, আমার মধ্যে সেরকম কোনো নেই। আমি একটা কথা বলি আপনাকে, যখন এরকম কোনো প্রবলেম আপনি ফেস করবেন, সরাসরি আগে আপনি চলে যাবেন নিকটবর্তী থানায়, কেমন? আমি চাইনি কেন জানেন, গিয়েছিলাম, আমি গিয়ে থানায় যাবার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু যে থানায় উনি আছেন, আমি যখন খোঁজ খবর নিয়ে জানলাম আমি এই এলাকায় আছি বলে, অলরেডি এই এলাকায় পুলিশের সঙ্গে ওনার কথা হয়ে গেছে, আমি গেলে আমার কোনো কেস নেবে না। আপনি জানেন কি বলবেন? এবং একটা পুলিশ আমাকে হেল্প করবে না, আগে তার বন্ধুকে সে হেল্প করবে, আগে আমাকে হেল্প করবে না। জয় আছে জনাদি, আছে, কিন্তু তার জন্য যে কাঠখড় পোড়াতে হবে সেই শক্তি আমার নেই। আপনি একা হয়ে গিয়ে সেই জায়গাটা পুরো ভেঙে গিয়েছিল। এবং আপনি বিশ্বাস করবেন, 1-1.5 বছর আমি ফেসবুক অন করিনি, এবং এই ঘটনাটা আমি একদিন ফেসবুকে লিখেও ছিলাম, আমি প্রচুর কমেন্টস পেয়েছিলাম। এবং লাস্ট কিছুদিন আগে আপনারই এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমাকে একজন আরেকটি ছেলে ডিস্টার্ব করছে, একটি বাচ্চা ছেলে, আমার উদ্দেশ্যে লিখেছে, আমার প্রোফাইলটা ফেক প্রোফাইল, আমি লোকের কাছে টাকা পয়সা চেয়ে বেরোই, আমার যে ছবিটা দেওয়া আছে সেটাও নাকি ফেক। তো আমি আমার এখানে আমার প্রোফাইলে আমি সেটা পোস্টও করেছি, বহু লোক সেটা দেখেছে, বহু লোক তাতে কমেন্টস করেছে। আমি বলেছিলাম যে ঠিক আছে, আমিও পুলিশের কাছে যাবো, চলুন, কারণ ও তো পুলিশ না, আমি ভাবলাম পুলিশের কাছে এই বিষয়টা নিয়ে যাই, চলুন, তাতে প্রমাণ হবে আপনি ফেক না আমি ফেক, ঠিক আছে। তারপরে কিন্তু তার কোনো মানে সে আপনার মেসেঞ্জারে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের প্রত্যেককে এই কথাগুলো লিখতো যে এই ভদ্রমহিলার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবেন না, এই ভদ্রমহিলার প্রোফাইলটা হচ্ছে ফেক, ওনার যে ফটো দেওয়া আছে সেই ফটোটা ওনার নিজস্ব না।
একজন আননোন পারসন, সে কি করে জানবে আমার ফটোটা আমার এবার নিজস্ব আপনাকে কিনা বলি, নিজস্ব? নিন্দুকেরা নিন্দের জন্য জন্মায়। যখন মানুষ জীবনে নিজের চাহিদার তাগিদে যখন ঠকে, তখন সে এইরকম নিন্দে করে বেড়ায়, এটা জেনে রাখবেন। অবশ্যই। আপনি সেই দিনকে আমাকে যখন কথা বলছিলেন, আমি সেদিন বুঝতে পেরেছিলাম, এবং আপনাকে যখন আমি কথা বললাম, আপনি বললেন আপনার সঙ্গে কথা বলে আমি খুব রিলিফ বোধ করছি। হ্যাঁ 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 বলেছিলাম আমি। কেমন আমি সেরকমই চেষ্টা করি বন্ধুদের সঙ্গে। দেখুন, আমার প্রোফাইলে কোনো ছবি নেই, কেমন, কিন্তু আমি এতজন বন্ধুর সঙ্গে কথা বলি প্রতিটা দিন। কারণ কথাবার্তার মধ্যে মানুষের একটা ভদ্রতার চরিত্রের প্রকাশ পায়। অবশ্যই চ্যাটিং এর মধ্যে থেকে ভদ্রতার একটা প্রকাশ পায়। আমি যার জন্য খুব কম বন্ধু, 100-এরও কম বন্ধু রাখি। আমি সব বন্ধুর সাথে যাতে গুড রিলেশনটা রাখতে পারি আমি, ঠিক। কারণ অত্যধিক বন্ধু করে আমার কোনো লাভ নেই। সত্যি তাই। রঞ্জনাজি, অসংখ্য ধন্যবাদ। আপনি রোমহর্ষক একটা ঘটনা শোনালেন। সত্যি কথা, আপনার কাছে আমি স্যালুট জানাচ্ছি। আর আপনার মতো বন্ধু পেয়ে আমিও নিজে গর্বিত। খুব ভালো লাগলো রঞ্জনাজি আপনার সঙ্গে কথা বলে। আজকের বিষয়টা আপনার কেমন লাগলো? বিষয়টা দুর্দান্ত, এবং আজকের চেয়ে বেস্ট এই বিষয়টা। এটা নিয়ে অনেকে, আমার মতো অনেক আছে মহিলা যারা এটা ফেস করেছে, তাদের জন্য সত্যি ভালো লাগবে। আরেকটা জিনিস হচ্ছে মেসেঞ্জার নিয়ে একটা ই করুন। মানে ধরুন আমি মনে করলাম আমি ফেসবুকে কাউকে কমেন্টস করবো, লাইক করবো, মেসেঞ্জারে এত মেসেজ, আমি রিপ্লাই কাউকে দিই না, কিন্তু প্রচুর। কেন মেসেঞ্জারে এত ডিস্টার্ব কেন করবো? আমি একটা ফেসবুক অন করেছি, আমি কিছু পোস্ট করবো, মেসেঞ্জারে এত মেসেজ আসে যে আমি মানে মানে খুব ডিস্টার্ব হয়। আপনার বন্ধু নির্বাচনটা খুব ভুল হয় আমার মনে হয়। তাই আপনি বন্ধু না, নির্বাচনটা কিন্তু ঠিক এখন করুন। দেখুন আমি আমার রিলেটিভ বন্ধু বান্ধব রেখেছি, কিন্তু ব্যাপারটা হয় কি বলুন তো, কারুর না কারুর মারফতে কেউ ঢুকে যায়। আপনি চেক করবেন, ছেলেকে বলবেন একটু হেল্প করার জন্য, কেমন? আমার মনে হয় ওই আমাকে হেল্প করে, একটু বলবেন, কেমন? খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে রঞ্জনাদি। খুব খুব আপনি রোমহর্ষক একটা ঘটনা বলেছেন। আমি আপনার কাছে সত্যি কৃতজ্ঞ এই ঘটনাটার জন্য। কেমন? ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। অসাধারণ অসাধারণ অসাধারণ। কজনের সাহস আছে এরকম করে বলার? ফেসবুক কি জিনিস আমি শুরুতেই বলেছিলাম। দেখা যাক পরের বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলে নি। হ্যালো, নমস্কার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন দীপক দা? এই তো প্রাণ গোবিন্দের কৃপা, আপনাদের আশীর্বাদ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আজকের বিষয় আপনি নিশ্চয়ই জানেন। আজকের বিষয়টা দেখেছিলাম, ফেসবুক সম্বন্ধে একটা প্রসঙ্গ। আমি প্রসঙ্গটা বলে দিচ্ছি আপনাকে। ফেসবুকে জঘন্য অভিজ্ঞতা অথবা কোনো বিরক্তিকর ঘটনা। আচ্ছা আচ্ছা। বিরক্তিকর ঘটনার শিকার এখন আমি ফেসবুকে হইনি। আপনি আর জঘন্যতম বা অভিজ্ঞতা কোনো হয়নি? না না, আমার আপনি খুব লাকি বলবো। আপনি আজকের এপিসোড শুনে দেখবেন, রোম খারাপ হয়ে যাবে আপনার। আচ্ছা আচ্ছা। আপনার রোম সত্যি খারাপ করে দেবে আজকের বিষয় শুনলে আপনার। হতে পারে বিচিত্র গেলেন, কারণ বিচিত্র বিচিত্র মানুষ। যাই হোক, আজকের বিষয়ে আপনি যেহেতু কোনো কিছু বলতে পারছেন না, তাহলে আর আপনাকে আর কি বলবো। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি, ভালো থাকুন। আজ কে তাকে দেখা যাক মনে আছে। হ্যালো। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। কমলদা কেমন আছেন? আমি ভালোই আছি। ভালোই। চলে আসছি আজকের বিষয়টা, আপনি জানেন নিশ্চয়ই। আপনার একটু অভিজ্ঞতা বা বিরক্তিকর ব্যাপার একটু যদি শেয়ার করেন খুব ভালো হয়। না, ফেসবুক অভিজ্ঞতা আমার কিন্তু বিটার এক্সপিরিয়েন্স নেই। আপনার বিটার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত নেই, কারণ আপনাকে দুটো প্রশ্ন করছি আমি। আপনার কত বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আপনার কতজন বন্ধু? এই রে আমি দেখিনি, প্রায় সব 2.5-3 হবে। 2.5-3 আপনার বন্ধু হবে, তাই তো? কারণ আপনার প্রোফাইলটা হাইড করা। হ্যাঁ, আমার হাইড করার কারণটা হচ্ছে আমার বন্ধু বান্ধবের মধ্যে বেশিরভাগই আমার পরিচিত। ভুল করছেন কমলদা, আমি আপনাকে দুটো কথা বলিনি। যারা প্রোফাইল হাইড করে, আমি জানি না তারাও ফেসবুকে যখন এসেছিল কারোর বন্ধুর থেকে এসেছিলেন। এটাকে বলা হয় নিজের বেলা আটিশুটি, পরের বেলা দাঁত কপাটি। দ্বিতীয় জায়গায় আপনাকে আসছি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ফেসবুক করাটা মানে হচ্ছে বন্ধুদের সঙ্গে কথা বলা। আপনার 250 জন বন্ধু, 250 জনের সঙ্গে আপনার ট্রানজাকশন আছে?
প্রতিদিন যে হয় তা নয়, কিছু কথা কিছু গান এই আপনার যে ক্যাপশন এবং ছবিগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল বলে আপনার সঙ্গে আমার যোগাযোগটা হয়। আপনি এরকম দু চারজন আছে, আপনি পাঠিয়েছিলেন আমাকে, আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এরকম দু চারজন কাছাকাছি পাশাপাশি এরকম একটা গ্রুপ আছে। দেখুন একটা জিনিস হচ্ছে, এই মুহূর্তে একটা কথা বলছি আপনাকে, যে হয়তো প্রোফাইলের দিক থেকে বলতে গেলে প্রোফাইল যদি স্বচ্ছ হয় তাহলে মনে হয় সেখানে মানুষটাকে জেনুইন ধরে নেওয়া যায়। এটা হচ্ছে ফেসবুকের একটা নিয়ম। আর দেখবেন যারা শেয়ার করে প্রোফাইল চালাচ্ছেন, হয়তো ঠাকুর দেবতার একটা ছবি দিয়ে রেখেছেন, কেমন, আমি জানি, এবং সেখানে তার হাজার হাজার বন্ধু তৈরি করেছেন, কোনো বন্ধুর সঙ্গে হয়তো কথাও বলেন না, এরকম আছে, এরকম প্রচুর বন্ধু। এগুলো একটা বিটার এক্সপিরিয়েন্সের জায়গা চলে আসে মানুষের, যে আমি তার সাথে বন্ধুত্ব করলাম, তার সাথে বন্ধুত্ব করলাম এবং সে কথা না বলার কারণটা কি, কেনই বা সে বন্ধুত্ব করলো। আমি আপনাকে একটা কথা বলি, এরকম কিছু বন্ধু আমার ছিল, আমি সেগুলোকে সব আউট করে দিয়েছি। তার মানে একটা ছোট অভিজ্ঞতা আপনার আছে? ওইটুকুই, প্রায় 10-12 জন কি 15 জন এরকম আউট করে দিয়েছি, যে তারা প্রথমত কথা বলতে চায় না। আমি যোগাযোগ করার চেষ্টা করেও পারিনি, আবার কেউ কেউ আমার সঙ্গে যোগাযোগ করেছে, করার পরে যে সমস্ত কথাবার্তা হয়েছে আমি সেগুলো দেখলাম যে না, এইভাবে কথা চালানো যায় না, পলিটিক্যাল কথাবার্তা আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, এই যে কয়েকদিন আগে ভালো লাগেনি বলে নামটা বলছি না, আমি বলছি কয়েকদিন আগে বাংলাদেশের আমার এক বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, কিন্তু তার সঙ্গে আমি তাকে ব্লক করে দিয়েছি। সে সবটাই পলিটিক্যাল কথাবার্তা এবং সে কথাবার্তার মধ্যে ইন্ডিয়ার দুর্নাম করা, এটা দীর্ঘদিন ধরে চলতে চলতে আমি তাকে অ্যাওয়ারও করেছি, কিন্তু তারপরে আমি বন্ধ করে দিয়েছি। আমি দেখলাম যে এটা তোমার সঙ্গে আমার এই ব্যাপারটা আমি বলেই দিয়েছি যে তোমার সঙ্গে আমার এই ব্যাপারটা নিয়ে আমি এটা লাইক করছি না, কিন্তু তুমি বারবার করছো, এই জন্য তোমাকে আমি ব্লক। কমলদা, এই কারণেই আমি ফেসবুক রেডিওটা খুলেছি, যে এই অ্যাওয়ারনেসটা, মানুষের মধ্যে সচেতনতা, আজকে যে বিষয়টা, এটা একটা বিরাট সচেতন। আপনি কমলদা, আগামী দিনে আবার আপনার সঙ্গে কথা হবে, কেমন? আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, শুভরাত্রি। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? গৌতম বর্মন বলছি, কসবা থেকে। আজকের বিষয়টা গৌতম বাবু জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ফেসবুকে কোনো বিরক্তিকর ঘটনা বা জঘন্য অভিজ্ঞতা। আচ্ছা, আমার কিন্তু এরকম কোনো সেভাবে বলার মতো কোনো জঘন্য অভিজ্ঞতা বা বিরক্তিকর ঘটনা ঘটেনি। সেটার কারণ হয়তো এই জন্য যে তার আগে আপনাকে আমি দুটো পর্যায়ে ভাগ করে দিই। ফেসবুক তারাই করে যারা বন্ধুত্ব করতে ভালোবাসে, এক। আর দ্বিতীয় হচ্ছে ফেসবুক তারাই করে যারা ফ্রেন্ড লিস্ট বাড়াতে ভালোবাসে। আপনি কোনটার পর্যায়ে? না, এটা কোনোটাই আমি মানছি না। কারণ আপনি হয়তো একটা দৃষ্টি নিয়ে দেখছেন, কারণ আমাকে ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে যা আছে তার 50% এর উপর দেখা যাচ্ছে বিয়ের বাড়ি যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছি, ও কেউ কারুর মামা, কারুর কাকা, সেই হিসেবে তারা, ও তুমি ফেসবুকে আছো, ওই ফটোগুলো তুললে আমরা একটু দেখবো, কারণ আমি আমার ফ্যামিলি। তাহলে এটা আপনার যদি 50% হয়ে থাকে, তাহলে বাকি 50%? হ্যাঁ, বাকি মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে এসেছে। বন্ধুর সংখ্যা যদি বাড়ানো হয়ে গিয়ে থাকে, আপনার যারা বন্ধু রয়েছে তার সঙ্গে সবার সঙ্গে কথা বলেন? না, করছেন কত বছর আছে? আমি বেশি না, 2-2.5 বছর এরম হবে। আপনার ফেসবুকের ছবি অনুযায়ী 3.5 বছর হিসেব দেখাচ্ছে। হ্যাঁ, ওরকম আমি অত মনে রাখতে পারি না। 3.5 বছরের অভিজ্ঞতা, লোকে 6 মাসে অনেক অভিজ্ঞতা করে ফেলে। না, সেটা ধরুন, এটা সবকিছু নির্ভর করে। আমি যদি না দেখে যাকে তাকে ফ্রেন্ড বানাই, ফ্রেন্ড রিকোয়েস্ট এলেই যদি সেগুলো অ্যাকসেপ্ট করে নি, আমি সাধারণত দেখি মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা বা তাদের ফ্রেন্ড লিস্টটা দেখে নি, জানি না সেগুলো অ্যাকসেপ্ট আমি করি না। তো সেই জন্য আমার যে একদমই করিনি তা না, কিন্তু আমার হয়তো ভাগ্য ভালো, আমি সেইভাবে কোনো বিরক্তিকর ঘটনা আমার ঘটেনি, মানে বলার মতো যেগুলো আমাকে কোনো ফলস পজিশনে পড়তে হয়েছে। আপনার ফ্রেন্ডের সবার সাথে আপনি কথা বলেছেন ফ্রেন্ড লিস্টে? ধরে নিন যাদেরকে আপনি ব্লক করেছেন, ধরে নিন কারণটা তো একটা কিছু আছে যে কেন ব্লক করলাম।
হ্যাঁ, হয়তো সেরকম তার প্রোফাইলে সেরকম কোন একটা ছবি দেখেছি। দেখুন, সব রকম হয়, মানে খারাপ ঘটনা হয়, এবং আমি একটা পেপারেও পড়েছিলাম যে এক ভদ্রমহিলা আত্মহত্যা করতে যাচ্ছিলেন গড়িয়া সামথিং, কিন্তু তার ফেসবুক বন্ধুরা তাকে গিয়ে বাঁচিয়েছিল লাস্ট মোমেন্টে গিয়ে। একজন আর একজনের থেকে খবর নিয়ে মোটামুটি কোথায় জেনে সেই বাড়িতে পৌঁছে, মানে লাস্ট মোমেন্টে তার বাড়িতে যখন তার পেরেন্টসদের বলা হচ্ছে, তখন দরজা ভেঙে তাকে বার করা, মানে সে অ্যাটেম্প্ট টু সুইসাইড, তাকে বাঁচানো হয়েছে। এটাও তো দেখতে হবে। সব জিনিসের খারাপ দিক আছে, ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকটাকে যদি আমরা একটু সচেতন করতে পারি, অভিজ্ঞতা শেয়ার করে, আমার মনে হয় সেটা বড় কথা নয় কি? আর ম্যাক্সিমাম আমি বন্ধুদের সাথে কথা বলে দেখলাম তারা গুটিয়ে থাকছে, পুরুষেরা গুটিয়ে থাকছে, মহিলারা কিন্তু নয়। মহিলাদের শুনবেন, এটা আমি 100% মানছি। মহিলারা অকপটে স্বীকার করে নিচ্ছে। এই কনসেপ্টটা কি করে এসছে যে মিউচুয়াল ফ্রেন্ডটা ওর রয়েছে, মানে উনি ভালো মানুষ, আর ওনার মিউচুয়াল ফ্রেন্ড বন্ধু মানে তিনিও ভালো, এই কনসেপ্টটা কি করে এসছে? আমি যার সঙ্গে ফ্রেন্ডশিপে আছি আজকে, তার সঙ্গে প্রত্যেকে, আমি বলছি এটা ঠিকই আপনি যেটা বলেন যে রেগুলার হয়তো চ্যাট হয় না, এ হয় না, কিন্তু তার পোস্টগুলো দেখে মোটামুটি তার এটা বোঝা যায় যে সে কি ধরনের মানুষ। পোস্ট কিছুদিন দেখলেই মোটামুটি বোঝা যায়। আমি আপনাকে একটা অভিজ্ঞতা বলছি। একটা মানুষ, ধরুন আপনার এক বন্ধুকে আমি ফ্রেন্ড করেছি, কেমন তার প্রোফাইলটা দেখলাম, শুধু শেয়ার করে প্রোফাইলটা চালাচ্ছেন, নিজের ছবিটাও নেই, ক্রিয়েশন কিছু নেই। যেমন ধরুন আমার প্রোফাইলে আমার কোনো ছবি নেই, ফেক প্রোফাইল আমি ধরে নিলাম আমারটা, কিন্তু আজ পর্যন্ত কেউ ক্লেম করতে পারবে না যে কিছু কথা, কিছু গান সুমন আজকে নাম জানার পরেও কেউ বলতে পারবে না যে আমার সাথে কথা বলে। এক, দ্বিতীয় কথা আপনাকে আমি জানিয়ে দিই যে আপনার কোনো বন্ধু আমাকে বন্ধু করেছে এবং তার প্রোফাইল শুধু শেয়ার করে চলছে, ঠিক আছে, কারণ ওপরে ঠাকুর দেবতার ছবি লাগিয়ে ভেতরের যে ছবি পরিস্থিতিটা, পরিকাঠামোগুলো, আপনারও অভিজ্ঞতা আছে, আমারও অভিজ্ঞতা। প্রোফাইল দেখে মানুষ বিচার করা মানে খুব কঠিন ব্যাপার। মানসিক মিলটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বন্ধুত্বে। হ্যাঁ, সেটা তো ঠিকই। যখন থাকার প্রসঙ্গে আসবে, আর যখন না থাকার প্রসঙ্গে আসবে, তখন তার সাথে তার নলেজেবল দিকটাকে অ্যাপ্লাই করলে বোঝা যাবেন তার ফান্ডাটা কোথায়। এখানেই বন্ধুত্বের জায়গাটা তৈরি হয়েছে। ফেসবুক মানে হচ্ছে জাহিরের জায়গা। সেই মানুষরা কথা বলে বা ছবি দেখায়, কোথাও বেড়াতে গেছে সেই ছবিটা, কোথায় চা খাচ্ছে সেই ছবিটা, কোথায় আর্ট নিয়ে বসে আছে সেই ছবিটা, কোথায় একটা জায়গায় একটা কেক কাটছে সেই ছবিটা, কোথায় একটা বেলুন ফাটাচ্ছে সেই ছবিটা, কোথায় দোলে দুটো রং লাগিয়েছে সেই ছবিটা। তার মানে ভার্চুয়াল মিডিয়াটা যে ফেসবুকে ফেলে তাতে ক্ষতি কি আছে? তার মানে সেই জায়গাটা কি নিজের জাহিরের জায়গা, আমার কোন জায়গাটা, সেই জায়গাটাকে আমি তুলে ধরছি। এটা হচ্ছে ফেসবুকের একটা জায়গা। ফেসবুক সেই জন্যই ভার্চুয়াল মিডিয়াটাকে খুব ইজি হয়। এটা জাহিরের জায়গা বলে মানে আপনি কোন জায়গা থেকে, আপনি যেগুলোর প্রোফাইলের নাম বলুন, আপনি যেগুলোর প্রোফাইলের নাম বলুন। আমি বললাম না আমি কাউকে আপনি পারবেন না, আমি নিজেকে উঁচু দেখাবার জন্য কাউকে নিচু করতে চাই। আমার জায়গাটা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে ফেসবুকের জঘন্যতম দিকগুলো প্রচুর রয়েছে। তাহলে আপনি কেন ওই মিডিয়াটার মধ্যে আছেন? আপনি আবার রেডিওই বা কেন খুলতে গেলেন? আমি ফেসবুকটাকে যদি আপনার এতই মনে হয়, তাহলে আপনার ওর মধ্যে থাকাই উচিত। আমি ফেসবুকটাকে অ্যাওয়ারনেসের দিকে এনেছি, যেটা হচ্ছে অথরাইজড এন্ড সার্টিফাইড, যেটা ফেসবুক কোটি কোটি লোক করেন, আপনিও তার মধ্যে রয়েছেন। আপনার মতো তো সবাই পারবে না অ্যাওয়ারনেস এটা নাই বা কেন? আপনি যেটা বলছেন করছেন কেন? কোটি কোটি তো লোক ফেসবুক করে। আপনি কিসের ভিত্তিতে দেখাবেন যে এটা ভালো ওটা খারাপ? আসলে সচক্ষের জায়গাটা সবচেয়ে বড় জিনিস, তাই নাকি? যে জায়গা থেকে আপনার সঙ্গে কথা বলছি আমি, সেই জায়গাটা থেকে অনেক দূরে দূরে আমরা আলোচনাটা চলে আসছে, কিন্তু আমি সেই আলোচনাটা চাইনি। আমি চেয়েছিলাম অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা নেই, দ্যাটস না। মানুষ তখনই ফেসবুক থেকে নিজেকে লুকোয়, ফেসবুক থেকে দূরে থাকে। অনেক সময় দেখেছি এগুলো, প্রোফাইল হাইড করা থাকে, এগুলো দেখা যায়। রিলেটিভ তো কি হয়েছে, কোনো একদিন আপনিও এসেছেন বা আমিও এসেছি, তাই নাকি? যাই হোক, আজকে কনভারসেশন আমি আমার প্রত্যেকটা বন্ধুকে জনগণকে দেখাবো এরকম তো কোনো মানে নেই। ফেসবুক জনগণের দ্বারাই এসেছিলেন, ভার্চুয়াল মিডিয়া এটা ভুলে যাচ্ছেন। যাই হোক, অনেক কথা হলো আপনার সঙ্গে আজকের মতো। বন্ধুরা, একটা কথা জেনে রাখলেন যে কিভাবে ফেসবুক করা হয় আর ফেসবুকের দায় দায়িত্বটা কোথায়। অনেকে ফেসবুক করেন, অনেকে ফেসবুক করেন না। সেখান থেকে তিক্ত অভিজ্ঞতা চলে আসে, বা অনেক সময় অনেক বিরক্তিকর ঘটনা ঘটে যায়, বা জঘন্যতম ঘটনাও ঘটে যায়। সেই ঘটনাগুলো কারোর মনে চলে আসে, আর সেগুলোই আমরা আজকে আর সময় নেই বন্ধুরা, পরবর্তী বন্ধুদের আবারও কথা হবে, কেমন? এই বলে আজকে শুভরাত্রি জানাতে হবে।